পৃথিবীর প্রথম মুজাহিদ হযরত ইদ্রিস আলাইহিস সালামের গল্প। তিনি পৃথিবীর প্রথম মুজাহিদ, প্রথম মানব আদম আলাইহিস সালাম এর এক অবাধ্য সন্তান ছিল কাবিল। নিজের স্বার্থের জন্য সে তার অসহায় ভাই হাবিলকে মেরে ফেলে, পৃথিবীতে সৃষ্টি করে খুনের প্রথম ইতিহাস। তারপরে পৃথিবীতে যারা অন্যায়ভাবে কাউকে খুন করেছে বা করবে, তাদের পাপের একটি অংশ খুনি কাবিল পাবে। কাবিলের সন্তান এবং বংশধরেরা তার মতো অবাধ্য হয়ে ওঠে, পৃথিবীতে করতে থাকে খুনোখুনি, সীমাহীন অত্যাচার, যেন মন্দ ছাড়া তাদের কোনো ভালো কাজ নেই। এই খুন খারাপি থেকে তাদেরকে বাঁচানো দরকার। তাই আল্লাহ তাআলার ধৈর্য এবং সম্মানিত এক বান্দাকে তাদের কাছে পাঠালেন। তিনি তাদেরকে আলো ও ভালোর পথে ফিরিয়ে আনবেন। তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি মিশরে জন্মগ্রহণ করেন। অনেক জ্ঞানী সম্রাটও তিনি। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেল ইদ্রিস আলাইহিস সালাম। তিনি এখন একাধারে নবী ও সম্রাট দায়িত্ব পেয়ে দিনের দাওয়াত দিতে থাকেন কাবিলের সন্তানদের। তিনি তাদেরকে এক আল্লাহ ও সত্য ন্যায়ের পথে ডাকলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া তো দিলই না, উল্টো তার বিরোধিতা করতে লাগলো, এমনকি তাদের শরীরে শক্তি দেখাতে লাগলো। এতে কাবিল বাহিনীর সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম ও তার অনুসারীদের প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল। এক সময় সত্যের জয় অবশ্য হয়, এই কথাটি এই যুদ্ধে প্রমাণিত হলো। ইতিহাসে ন্যায় অন্যায়ের প্রথম এই যুদ্ধে ইদ্রিস আলাইহিস সালাম জিতে গেলেন, হেরে গেল অন্যায়ের পক্ষ কাবিলের বাহিনী। এইভাবে ইদ্রিস আলাইহিস সালাম ইতিহাসে প্রথম মুজাহিদ হিসেবে গণ্য হলেন। শিক্ষা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? খুনোখুনি, মারামারি করা ভালো নয়, তা মারাত্মক পাপের কাজ। যারা মারামারি ঝগড়াঝাটি করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। শুনলে না, জালিম কাবিল দুনিয়ার প্রথম খুন করার কারণে সবার খুনের পাপের অংশ সেও পাচ্ছে।